13 নভেম্বর ঢাকায় বাংলাদেশের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচ খেলে 18 নভেম্বর আফগানিস্তান দল মিয়ানমারের সঙ্গে খেলবে এশিয়ান কাপ বাছাই পর্ব। সব যখন ঠিকঠাক তখন হঠাৎ মঙ্গলবার রাতে বাফুফেতে এএফসির চিঠি। বাংলাদেশে আসছেন আফগানিস্তান কোনো এক অদৃশ্য চাপে তারা 18 নভেম্বরের ম্যাচটি নিয়ে গেছে আগামী বছর মার্চ ফিফা উইন্ডোতে। আফগানিস্তান বলছে যে যেহেতু ভেন্যুটা তারা এখানে খেলছে না, তারা উইন্ডোটা চেঞ্জ করতে যাচ্ছে। কেন করছে না বা কী করছে না এটা কিন্তু তাদের তারা আমাদেরকে এটা কিন্তু ক্লিয়ার করে করে নেই। তো সেটার জন্যই আমরা আজকে তাদের কাছেও জানতে চেয়েছিলাম, এফসির কাছেও আমরা চিঠি দিয়েছিলাম। যেহেতু মার্চে খেলবে সেহেতু এখানে এত আফগানিস্তানের আসা হচ্ছে না, সেটাই হলো আমাদের এটা, বা আমাদের কোনো কারণে বা আমাদের কোনো কিছু এর জন্য যে খেলাটা হচ্ছে না সেটা কিন্তু না। অনেকের মনে প্রশ্ন, আফগানিস্তান কেন ভেন্যু সরিয়ে মার্চ উইন্ডোতে ম্যাচ ফেললো? এর কারণ অনেকটা ভূ রাজনীতিক হতে পারে। আপনারা জানেন বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ খেলে 18 নভেম্বর ভারতের সঙ্গে বাংলাদেশ ম্যাচটা কিন্তু অনেক ভালোভাবে প্রস্তুতিটা নিতে পারত, যেটার জন্য আফগানিস্তান যেমন মিয়ানমারের সঙ্গে ভালো ম্যাচ খেলতে পারত, ঠিক তেমনি বাংলাদেশ ভালো প্রস্তুতি নিতে পারলে ভারতের সঙ্গেও ম্যাচের প্রস্তুতিটা হতো বেশ জুৎসই। যে কারণে অনেকেই মনে করছে মিয়ানমার কৌশলগত কারণে এই ম্যাচটা বাধ্য করেছে আফগানিস্তানকে মার্চ উইন্ডোতে নিয়ে যাওয়ার জন্য। তবে সুখবর একটা আছে, মার্চেও কিন্তু আফগানিস্তানের ভেন্যু কিংস আরেনা হতে পারে, যেহেতু আফগানিস্তানের কোনো নিজস্ব হোম ভেন্যু নেই। ভারত নিশ্চয়ই চাইবে না বাংলাদেশ আফগানিস্তানের মতো ভালো দলের সঙ্গে প্রস্তুতি নিয়ে তাদের বিপক্ষে ম্যাচটা খেলতে নামুক। আফগানিস্তানের বিকল্প হিসেবে নেপালকে চূড়ান্ত করেছে বাফুফে। নেপালের সাথে আমরা কনফার্ম করেছি প্রীতি ম্যাচে প্রতিপক্ষ যেই হোক, বাফুফের পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগের স্কোয়াড নিয়েই 30 অক্টোবর সন্ধ্যায় শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। আমরা আসলে লাস্ট স্কোয়াডটা নিয়ে কাজ করছি। লাস্ট যে আমাদের ফিফার ছিল সেই প্লেয়ারদেরকে নিয়েই আমরা কাজ করছি। তো ফাহমিদুল তো যেহেতু ইয়েলো কার্ডের আছে, সে তো থাকতেছে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।